কারণ আল্লাহ ফরমাইরা আকিমিস সালাহ ওয়াতু জাকা আতি উল্লাহ আতিউর রসুল আনিস কুরুলি অলি অলি দাইয়া নামাজ জ্বালা ফড়বায় জাকাতলা দিবায় জাকাত দিবায় নমাজ নাই ই জাকাতর ফায়দা নাই আল্লাহ মানবাই নবী মানতায় নাই ই আল্লাহ মানিয়া ফায়দা হইতে নাই আল্লাহ শুক্রিয়া আদায় করবায় আর মা বাবার শুক্রিয়া আদায় করতে নাই ই আল্লাহ মানিয়া ফায়দা হইতে নাই আল্লাহ ফরমাইরা আমার জেলা শুক্রিয়া আদায় করবায় মা বাবার শুক্রিয়া আদায় করতে হইবায় ছাড়া নাই ই যে নির্বাচন আইলে এমপি মন্ত্রী লেখিলায় জনসেবা করা আমার এবাদত নমাজ নাই হত এটা আমি বলি না খাবে নাই জেলা এবাদত নমাজের বড় এবাদত সাবে হইয়া গেছেন কি ইভাবে যাইতাম না সময় বড় কম হাজিরিনে কেরাম আনিস কুরুলি অলি অলি যাইয়া আম্মা আব্বায় ডাকবায় এরার আদবের সাথে জবাব দিবায় আল্লাহ ফরমাইরা ইকওয়ালিল আক ইমাল মা সীতা লাখ ভিরোলাক এ মাতা পিতার অবাধ্য সন্তান তোমার মনে চাইলে 12 মাস রোজা রাখবায় রাত্রে তাকে ধরবায় মা বাপে ডাকলে কথা মানতায় নাই আমার গুলামি করলে আমি তোমারে মাফ দিতাম পারতাম না কইরা আল্লাহ ইকওয়ালুলিল বীর ইমাল মা সীতা ভিরোলাক এ মাতা পিতার বাধ্য সন্তান তোমার মনে জেলা চাই ওলা জমিনে চলবায় এতে সমস্যা নাই নমাজ চাললে আমার চাল্লায় রোজা না রাখলে আমার না রাখলায় গুণা করলে আমার দরবারও করলায় মা বাপে ডাকলে সুন্দর করে জবাব দিবায় তার কথা মানি লিবায় 70,000 গুণা করলেও আমার দরবারও মাপ পিয়ে যাইবায় আল্লাহ মা বাপর হককে না বিহককে হককে এখন কিছু ছেলেরা মা বাপরে ডিঙ্গাইয়া নেটো হামাইবায় হানুকা ফ্রেম লাগাইবায় বাপে কইবা ইবা যাইতাম নাই চাইও কইবায় আমি বাড়িতে থাকতাম নাই কইতে পারো ভাই জোয়ান পা মরি যাবাই আর জীবনটা ধ্বংস লামাই লিবাই আর যৌবন একটা আগুন যৌবনের ভিতরে শয়তান হামায় হামাইয়া মাইসরে তামসা বাই লইয়া যায় যৌবন গেলে কি আর শয়তান বেশি আইতো নাই যৌবন হইল আগুন যৌবনের সময় শয়তান হামাইয়া মাইসরে তামসা খেলা লইয়া গিয়া যৌবন খাইয়া হয় এবার যাওগি বাড়িবাই তোমার আর দরকার নাই টু জুনিয়র প্লেয়ার টু সিনিয়র প্লেয়ার রে বল খাটিয়া লইয়া যায় সিনিয়র প্লেয়ারে টুট হামলাই আর চায় আমি তারে খেলাই খেলাম আজকে আমি তার কাছে বল হারলাম আমি আর খেলতাম না দেখি বাড়ি ভাই ইচ্ছা করি কোনো ভাই মার সাইড যায় ইচ্ছা করি মার সাইড যায় না মারি যায় একটা নিম খামসান কাবলা খামসিন 5টা জিনিস আসার আগে আরও 5টারে মূল্যায়ন করবাই ফলে হইল স্বাভাবিকা কাবলা হারামিকা বৃদ্ধ হওয়ার আগে যৌবনের আপনার যৌবন আছে যৌবন থাকতো নাই 40 বছর পরে আপনি বৃদ্ধ হয়ে যাবায় বৃদ্ধ হইবার আগে আপনি যৌবন লইয়া আল্লাহ মানতে নবী চিন্তায় ধর্ম অবস্থায় মা ভোর সেবা করতায় মা ভোর কথা মানতায় এরা আপনার বালা চায় এরা যে পরামর্শ দিব ও পরামর্শ আপনি মানে দিতায় তখন যৌবন সুন্দর হইলে জীবন সুন্দর হইয়া যায় যেটা ডাব খাইলে নাইকল নাই আর ডাব না খাইলে নাইকল পাওয়া যায় যৌবন নষ্ট হইলে জীবন নষ্ট হইয়া যায় আর যৌবন সুন্দর হইলে জীবন সুন্দর হইয়া যায় যত মানুষ দুনিয়াত ভালো হইয়া যায় যৌবন সময় তারা লাইন মতো চলছে যৌবন মধ্যে যার নষ্ট হইয়া যায় কি এই মানুষ জীবন নষ্ট হয়ে যায় হাজিরিন আম্মা আব্বার কথা মানতায় এরা কথা শুনতায় শুনলে আপনার জীবনটা আপনি সুন্দর করতে পারবায় মা বাপে কী চায় কোনো মা বাপে চায় না আমার ছেলেটা নষ্ট হোক সবে চায় আমার ছেলেটা ভালো হোক ও মনে করো লক্ষ্মী ভাষার ছেলে ওর আহার গোছার দোকান আছে ও দোকানে বরাবরও যায় আর আয় বরাবর হ্যাঁ 8টার সময় যায় আবার 7টা বাড়িতে যায় একদিন 2টা বাজি গেছে আইয়া দেখে লক্ষ্মী ভাষা গ্রাম সকল মানুষ নিরিবিলি পরিবেশে ঘুমাইয়া যায় একজন মানুষ হারিকে নিয়া বাড়ির ভিতরে বাহিরে চক্কর লাগায় এই দানোর বাপ ছাড়া কেউ নয় আব্বা কি চার দেয় বাবা তুমি তো মরে ঘুমাইবার দিতে না বরাবর 7টা তাইতে আজকের ভূত কোন দুঃখে 2টা বাজাইলে তোমার চিন্তায় আমি বাবা ঘুমাইতাম পারতাম না শুনছে ভয় বুঝছে না কথা শুনছে বাবার সাথে মাতি মাতি যেমনি উঠানো আইছে দুঃখনি মা দরজা খুললে হয় আমার ছেলে আইছে মাঘের শীতে তরকারি ঠান্ডা হয়েছে বাতর স্বাদ নষ্ট হয়েছে মানে ছেলে বাত আতায় আর মারে মাতায় বাবারেও মাতায় আব্বাই খাইলে না আম্মাই খাইলে না মায়ে হয় বেটা তোলাখান ছেলেরে বারাত হইয়া আমার হল কমান নিচে বাতলামে না
শুনছে, বুঝছে না। 15-16 বছর পরে মাও নয় বাবাও নয়, বিয়া হইরা এক রঙ্গিলা বধূ করে আনছে। সংসার তার আছে, ব্যবসা বাজারও আছে। এই 15-16 বছর পরে আপনার বৌরে হইয়া গেছে এই রঙ্গিলা। আমার ব্যবসায়ী কমিটির মিটিং হইব আজকে রাত, কিছু লম্ব হইব, তুমি অপেক্ষা করবাই, ডাকলে দরজা খুলিয়া দিবাই। ওই কইছে যাওয়া, ডাকলে ভাইবাই। বরাবর জামাইরে লইয়া 11টার আগে ঘুমাইয়া যায়। আজকে হঠাৎ 2টা কিলা বাজাই যায়। স্বামীর অপেক্ষা করতে করতে 1টার সময় রঙ্গিলা ঘুমিয়া যায়, 2টার সময় তাই নাইছেন বড় হামাইবার যায়। এখন ইফতাহিল বাব ইয়া রঙ্গিলা, দরজা খুলো। ফুললে না জবাব দিতে হয়, খার রঙ্গিলাকে 2 ডাক দেওয়ার মধ্যে আর ডাকে না, আর ডাকে না, আর ডাকে না। ফাহালি ইন্ডিয়া রোজা আফটা মারে 2 খালি পড়ে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। বাবা মা তুরালা খান দরদি মানুষ জমিনও আর কেউ নয়। তুরারে হারাইলে আমি হারে আনলাম। 15-16 বছর আগে তুরারে খুঁজলাম না, আইয়া দেখি কেউ বাড়িতে ঘুমাইছো না। বাবাই হারিকে নিয়ে বাড়ির বাহিরে আমারে খুঁজায়। আর আম্মারে জিজ্ঞাসলাম, আম্মা খেনে খাইতে নাই? তুমি উত্তর দিছিলে তলখান ছেলেরে তুইয়া ফল কমন হিসেবে বাদ যাইতো না। আমি আজকে কইয়া গেছিলাম দরজা খুলা রাখার দায়, আমার দরজা খুলে না। সেদিন খুঁজলাম না, আইয়া দেখি দুয়ার লাগে না। খারে হারাইলে আমার খারে আনলাম। অমন আম্মা বলইছে, আব্বা বলইছে, এমন সময় তোরারে আমি বুঝলাম আমি খানলেও হইতাম না। তোরা অত মায়া করতে আমার দায়। আমি আজকে বুঝলাম আমার মরলে খান্ডা নাই, আড়াইলে তুকারও নাই। তোরা আমারে তুকাইতায়, আমার লাগে খানতায়। আজকে কোন রঙ্গিলারে আনিয়া আমার খবর তাই নাই, আমিও তাই খবর নাই। আমার মাফ ভুল করি মাফ দিবাই হইয়া আস্থা রাইত পায় পড়ে, রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সাগীরা। ও যে হইয়া যায়, বাফর শুক্রিয়া আদায় করিলে, বাফর শুক্রিয়া আদায় করিলে। আল্লাহ তুমি আমার মারে বাবারে ওলা আদর করবায়, জেলা শৈশবে মরে আদর দিয়া যায়। আমার শৈশবে আমার বাবায় কিলে আদর করছে আমারে, আমারে আদরে কুলো লইছেন আমার জানা নাই, ফসলা করে বাসিয়ে দিছি। বাবায় সযত্নে আমারে মাটিতলাম হইয়া মারে হচ্ছে ছেলে নিবাই লঙ্গি দিবাই। মার উপরে কত ফসরাও কত কিছু হইছে সন্তানিক জানা নাই। এলে কি মালিক তোমার দোয়াই বোঝা যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমি আমার ছোটোখালে আমার বাবার উপরে পেশাব করছি, মার উপরে পায়খানা করছি, এরপরে আমি মাপ পাইছি, আদর পাইছি, তারা কোনটা হয়েছে না। আমার মায় আমার বাবায় তোমার কুদরতের উপরে পেশাব করতা নাই, পায়খানা করতা নাই, এরপরে যদি করা যায়, এরপরেও তোমার দোয়াই বোঝা যায় তুমি মাফ দিলেই ভাই, আল্লাহ মাফ দাও, মাফ দাও, মাফ দাও। ও দোয়ার মূল তত্ত্বটা। আমার বাবাই শৈশবে আমারে কত আদর দিছ, আমি কত বিরক্ত করছি, আমি মাপ পাইছি। খেনে ইটা করবাই কইসুন না, আমিও তোমার দোয়াই বুঝলাম। আমার বাপি যত গুণা করেন না খানে, আপনি খেনে করলে কেন হইতাই নাই, তোমার দয়া গুণে আমার বাবারে মারে মাফ দিলেই ভাই। এক ছেলে তার বাবা বড় হইছে, তানি শিখাইছে, এই এবারই মাইসে কিতা মাতে বলে, এরা মাতামাতি করে তারার বিষয়ে কত সময় দেখল, এরা এরা শেষে মাতে, শুনো নি শুনো নি, আমি কয় কিতা মাতে রে, লাগুনো হইলাম লবাই আয়, তুই ছুটো আসলে রে, তুই ছেলে ছুটো আসলে, হইতার লেখা আছে, একটা কাক দেখিয়া তুই আমার 30টা প্রশ্ন করছিলে, 30বার আমি উত্তর দিছিলাম, আর তোরে চুমা দিছিলাম, আমার ভাই অত মাত মাতে। আর আজকে 2টা কথা জিজ্ঞে তোর তুষা উঠি গেল, এই বেয়াদব অনে খাতা, যেমনি খাতা লইছে দেখিলছে, দেখে ফাওয়া পড়ে গেছে, আব্বা ভুল হয়েছে, আমি আর করতাম না, আমি বুঝছি না বাবা, মাফ করি দাও। কপাল বলা আর তো মাফ চলছে, যার কপাল ফুড়ি যায় ও ভয় মা হলে গুসা লাগায়, গুসা করিলে হয়, গুসা করে তার হয়ে যায় না। বেঙ্গে চাই হিমালত ফলবর বাং পার দেয়, পারবো বাং তো বেঙ্গেল আত্মারি হিমালত ফল বাং তো রলিবা জীবনে নাই। চাইও বাবার ভাই শুক্লা হলে যাইবাই, চাইও গুসা করবাই, গুসা হলে তুমি মরবাই, বাবার গুণতা নাই, আপনি ধ্বংস হয়ে যাবে। হাজরিনে কেরাম বেঙ্গে ফুটকুনা ফুলায়, খেয়ালে হয় কিতা দেয় ফুলাই যায়, বড় হইবার দেয়, বড় হইতে পারতে না, পা তোর ব্যাং
ফাওয়ার তোলে তাক বয় যে কিতা মাত্র হয় এই তরলা খান 1000 ব্যাংক খালো হইলে হাতিরে খাওয়ার সময় তো নাই ব্যাঙ্গে হয় মনে হয় আমার ফুটকুনা ফুলানি ঠিক নাই আরও ফুলাই ফুলাইছে চুক হয়েছে ফাটি গেছে হয়েছে নি উচ হয়েছে নি বাবা তো ওলা হার বাহার মা বাবার লগে চাইও টেক্কা দিবায় সমস্যা করবায় বাড়াইবায় বন ইসরায়েলের একজন মানুষ আছিল ই বংশের মাঝে তারা বাপ বলো এলি না জঙ্গল নিয়ে হলায় ও নাউজবিল্লা হাদিস কিচ্ছা কাহিনী নাই হাদিস তো যে সময় বাপ পালানি বন্ধ হইয়া যায় শেষ সময় আয় ওই সময় ওগুলো বউয়ে কয় এই তুমি সংসার করতায় না তোমার বাপরে তাড়াইতে বলে আরও হঠাৎ জ্ঞান করে দিবাই দেখা যাক বাবারে বুঝাই মনে ও বাবা আমার বলকে বেশি পাইতো না তোর বউনো মারে মাথায় বলে মাতলে সহ্য করবায় আরও কিছুদিন পরে ওই কাছে কিতা করতায় বলে আখারি খানা খাবাইলি বাই খালকে না আখরে আল্লাহ বাহরে হলাই গভীর জঙ্গল হয় ও বাহরে খাবাইছে বালা টিকে গোসল করে তেলও মাখাইছে ভাবে কইতা কিতা দেয় ওটা বলে আব্বা আপনার মামার বাড়ি যাইতে হয় মামারা কইস তোমারে দেখবার যায় বলে ওই রে ভূত আমারও জানে টানের বেটা হইরাম না দিতাম গিলা যাওয়ার সমস্যা নাই আমার খান্দো উঠি দিবাই বার বাড়ি গেলাম দিবা বলে ওই রে ভূতিলা করলে রে ভূত সার্থক করলে পরের দিন বাপরে খাবাইয়া তেল মাখাইয়া লইছে খান্দো মামার বাড়ি যাইবার তাই আরতে আরতে বহুত সময় গেছে বাপে কয় অভূত তোমার তো মামার বাড়ি আমারও শ্বশুর বাড়ি অত সময় তো লাগতো না বেটা আমার হই নিরায়বালা কথা কইবা আব্বা টার হলছো নি মামার বাড়ি নাই তোমার নিরাম গভীর জঙ্গল হলাইবার যায় কোন জায়গায় আমার আনলায় ওর নাম কইছে ও জায়গায় বলে রে বাবা ইনো না রে বাবা ইনো আমি তোর দাদারে ফেলাই গেছিলাম দুইজন এখনো না বেটা আগলানি হলা ইখান শুনিয়া হয় বাবা ও হিসাবুকা আল্লাহ ও হিসাবুকা আল্লাহ বাবা তুমি তোমার বাপরে ফেলাইছো আমি তোমার ফেলাই যাও খাইবা ধরো আমার ভয় নে মরে ফেলাইব বাবা তোমার হিসাব আল্লাহ করবো আমি তোমারে ফেলাইতাম না যাই কি বাড়ি ভাই ও লই যাচ্ছে বাড়ি এ বউরে কইল সাবধান চাইও আমার বাবার বিরুদ্ধে মাতবা না একটা দাঁত তৈ রাখতাম না ওদিন তাকে এই বংশর মাঝে বাপ পালানি মাফ করছে আল্লাহ ও যে হে তার বাপরে ফেলাইছে না তারেও কেউ ফেলাইছে না তান্ডে ফেলাইতো তার ভয় তারে ফেলাইতো আর দুনিয়া উদাহরণ মুখাফা দুনিয়া বদলার জায়গা